গুগলের অ্যাপগুলো প্রি-ইনস্টল করা না থাকার কারণে হুয়াওয়ের স্মার্টফোনগুলোর জনপ্রিয়তা কিন্তু বর্তমান মার্কেটে কিছুটা হলেও কমে গিয়েছে এবং চাইনিজ মার্কেটের বাহিরে হুয়াওয়ে কিন্তু তেমন বেশি একটা স্মার্টফোন লঞ্চ করছে না। তবে বাংলাদেশের মার্কেটে চলে এসেছে হুয়াওয়ে 7i স্মার্টফোনটি, আর যার দাম রাখা হয়েছে 29,999 টাকা। সো এই বাজেটের মধ্যে এই ফোনটি কেমন হতে চলেছে এবং এই ফোনটির খারাপ এবং ভালো দিকগুলো নিয়েই জানাচ্ছি আজকের ভিডিওতে। সো হেই গাইস, শান্ত হিয়ার। সর্বপ্রথমে শুরু করব এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন থেকে। গ্রিন, পিঙ্ক এবং ব্ল্যাক এই তিনটি কালারে পাওয়া যাবে বাংলাদেশের মার্কেটে হুয়াওয়ে 7i স্মার্টফোনটি। আর এই ফোনটির ব্যাক প্যানেল এবং পুরো বডিটাই প্লাস্টিকের তৈরি। সো এই জিনিসটা অনেকটাই দুঃখজনক একটা ব্যাপার, কারণ 30,000 টাকা বাজেটের মধ্যে অন্যান্য সব ব্র্যান্ডগুলো কিন্তু খুব ভালো বিল্ড কোয়ালিটি এবং গ্লাস বডির ব্যাক প্যানেল আমাদেরকে অফার করছে। তাই হুয়াওয়ের এই জিনিসটা আমাদের সবার কাছে খারাপ লাগতে পারে। আর ডিসপ্লে সেকশনে কিছুটা হতাশ হতে পারেন আপনারা, কারণ পাঁচ হোল কাটআউটের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন আর 6.4 ইঞ্চির ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ফোনটির মধ্যে, যেটা কিনা অনেকের কাছেই ডিল ব্রেকার হতে পারে, কারণ এই বাজেটের মধ্যে বর্তমানে অন্যান্য সব ব্র্যান্ড থেকে আমরা হাই রিফ্রেশ রেটের আইপিএস প্যানেল অথবা সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের দেখা পাই। সেখানে হুয়াওয়ে অনেকটা ডিসেন্ট কোয়ালিটির একটি ডিসপ্লে ইউজ করেছে তাদের এই ফোনটির মধ্যে। আর এই রকম ডিসপ্লে কোয়ালিটি আমরা 15 থেকে 20,000 টাকার ফোনে বর্তমানে দেখছি। তাছাড়া এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কোন গ্লাসটি ইউজ করেছে হুয়াওয়ে সেটা কিন্তু তারা নির্দিষ্টভাবে জানায়নি। তবে এই ফোনটির পারফরমেন্সের জন্য হুয়াওয়ে তাদের নিজস্ব কিরিন 810 প্রসেসরটি ইউজ করেছে, যেটা কিনা 7 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। তাছাড়া কাগজে কলমে বাজেট অনুযায়ী খুব ভালো একটি প্রসেসর বলা চলে কিরিনের 810 প্রসেসরটিকে। যে কোনো হাই গ্রাফিক্সের মোবাইল গেম এই প্রসেসরটি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে এবং পাবজি মোবাইল গেমটির মধ্যে আপনারা সর্বোচ্চ 60 এফপিএস এর আউটপুট পেয়ে যাবেন স্মুথ গ্রাফিক্সে। তো 30,000 টাকা বাজেটের মধ্যে এই প্রসেসরটিকে খুব ভালো একটি প্রসেসরই বলা চলে এবং স্ন্যাপড্রাগন 730G থেকেও কিছুটা বেটার হয়ে দাঁড়ায় কিরিনের 810 প্রসেসরটি। আর স্টোরেজ হিসেবে 6 এবং 8 জিবি র্যামের পাশাপাশি 128 জিবির ইউএফএস 2.1 এর স্টোরেজটি তো থাকছেই। তবে এখানে আপনারা কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন না। তার বদলে হুয়াওয়ে তাদের ন্যানো মেমোরি কার্ড টেকনোলজি দিয়েছে এই ফোনটিতে। অর্থাৎ কয়েক বছর আগে হুয়াওয়ে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মধ্যে এই সিম আকারের ন্যানো মেমোরি কার্ডের টেকনোলজিটা নিয়ে আসে। আর এই মেমোরি কার্ডগুলো বর্তমানে বাংলাদেশের মার্কেটে সচরাচর পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা নর্মাল মেমোরি কার্ড থেকেও অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হবে আপনাদের। সো এই জিনিসটা মাথায় রাখবেন। তো এবার ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যাক। 48 মেগাপিক্সেলের প্রাইমারি শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর রয়েছে এই ফোনটির রিয়ার সাইডে। আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো প্রাইস অনুযায়ী অনেকটা ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে এই ফোনটিতে এবং 4K রেকর্ডিংয়ের পাশাপাশি স্লো মোশনের ফিচারটিও থাকছে এই ফোনটির মধ্যে। তাছাড়া বর্তমান মার্কেটে আমরা সচরাচর 17 থেকে 25,000 টাকা বাজেটের ফোনগুলোতে ঠিক এই রকম ক্যামেরা সেটআপটা দেখে আসছি। তাই ক্যামেরা সেটআপ নিয়ে তেমন একটা এক্সাইটিং কিছু নেই এই ফোনটিতে। তবে পাওয়ার ব্যাকআপের জন্য 4200 এমএএইচ এর ব্যাটারির পাশাপাশি 40 ওয়াটের চার্জিং আউটপুট ইউজ করা হয়েছে এই ফোনটির ভেতরে এবং বক্সের মধ্যে আপনারা 40 ওয়াটের ট্রাভেল অ্যাডাপ্টারটি পেয়ে যাবেন, যেটা কিনা খুবই ভালো একটি ব্যাপার। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সব ধরনের ছোট বড় সেন্সরের দেখা পাওয়া যাবে হুয়াওয়ে 7i স্মার্টফোনটির ভেতরে। তবে থাকছে না কোনো নোটিফিকেশন এলইডি লাইট। সো বন্ধুরা, এট দ্য এন্ড প্রাইস অনুযায়ী এই ফোনটির ডিসপ্লে এবং বিল্ড কোয়ালিটি যে কারো কাছে খারাপ লাগতে পারে। তাছাড়া গুগলের কোনো সার্ভিস প্রি ইনস্টল করা না থাকায় নর্মাল কনজিউমারদের অনেকটা ঝামেলার মুখে পড়তে হবে। তবে এর মানে এমনটা নয় যে আপনারা এই ফোনটির ভেতরে গুগলের কোনো অ্যাপ অথবা সার্ভিস ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে সাইড লোড করতে হবে গুগলের সবগুলো অ্যাপ এবং প্লে সার্ভিসকে। তবে একজন নর্মাল কনজিউমারের জন্য এই জিনিসটা কিছুটা বিরক্তিকর অথবা প্যারাদায়ক হতে পারে। আর ভালো দিকগুলোর মধ্যে এই ফোনটির পারফরমেন্স খুব ভালো হবে এই বাজেট সেগমেন্টে। তাছাড়া ভালো ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি খুব দ্রুতই চার্জ করা যাবে
হুয়াওয়ের 7i স্মার্টফোনটি। আর হুয়াওয়ে এখানে এটাও ক্লেম করেছে যে শুধুমাত্র 30 মিনিটের মধ্যে 70% এর মতো চার্জ হয়ে যাবে এই ফোনটি, যেটা কিনা খুবই ভালো একটি ব্যাপার। আর হুয়াওয়ের Y9s স্মার্টফোনটি থেকে তো এই ফোনটি মাচ বেটার। তবে এই বাজেটের মধ্যে অর্থাৎ 30,000 টাকা বাজেটের মধ্যে বর্তমানে মার্কেটে কিন্তু আরও ভালো, ভালো কিছু অপশন রয়েছে। আর অন্যান্য সব ব্র্যান্ডের ফোনগুলোর মধ্যে প্রি-ইনস্টল করা থাকে গুগলের সার্ভিসগুলো। তবে যারা কিনা হুয়াওয়ের ফোনগুলো সবসময় ব্যবহার করে থাকেন অথবা হুয়াওয়ের ফোনগুলো ব্যবহার করতেই ভালোবাসেন, তাদের জন্য এই ফোনটি ভালো হতে পারে। সো বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে হুয়াওয়ে 7i স্মার্টফোনটির সব ভালো এবং খারাপ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন এরকম অনেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।